একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। একটি রাজনৈতিক দল বিভিন্ন স্থানে, শুধু ঢাকা মহানগরীতে না, অন্যান্য মহানগর এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় তারা বিভিন্ন, বিশেষ করে দরিদ্র ভোটার যারা, বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এটা কখনো হয় নাই আগে। আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু কখনো এটা আমরা দেখি নাই। কিন্তু এবার এই কাজটা করা হচ্ছে, এবং কেন করা হচ্ছে এই নিয়ে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এবং আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে, এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। এটা শুধু অনৈতিক না, বেআইনি, এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটা একটা প্রতিবন্ধকতা। যে বাহরাইনে একজন জামায়াত নেতার বাসায় 200-রও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও, প্রায় 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। ব্যালট পেপার আপনার একটা আমানত। আমার ব্যালট পেপার আমি ছাড়া আর কেউ দেখার সুযোগ নাই। এটা শুধু উচিত না তা না, এটা বেআইনি। একই ঘটনা আমরা আজকেও পেয়েছি যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলো ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে, এবং যিনি করছেন তার নাম হুমায়ুন কবির, এবং সেখানকার যারা বসবাস করেন তাদের জানিয়েছেন যে তিনি জামায়াতের কর্মী একজন। এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, এবং গতকালও আমরা শুধু বাহরাইনটা জানতাম, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর ব্যবস্থা আপনারা নেন, এবং যারা এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো অন্যরা সাবধান হবে, এই ধরনের অপরাধ নাও করতে পারে। তারা বলেছেন তারা এ ব্যাপারে উদ্যোগ নেবেন, কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা। কিন্তু যদি না করা হয়, আর যদি অন্যান্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে, তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে।